এটা তো চন্দার গলার আওয়াজ কুমার বাবু। হোয়াট? আচ্ছা চাচা, যত ইচ্ছে চাচা। সম্রাট, মা কল করছে। এই মেয়েটা এমনিতেই অর্ধেক মরে গেছে, বাকিটা ওরা সামলে নেবে। ভাই তোর মায়ের এখনই ফোন করার ছিল। আরে চল তো। ওকে মেরে এখানেই পুঁতে দিও। চল। কুমার বাবু, এই দেখুন রক্তের দাগ। ওইদিকে, ওইদিকে চলো। গলার আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে কুমার বাবু। চন্দা আবার কোনো বিপদে পড়লো না তো? ওকে আমাদের বাঁচাতেই হবে। চন্দা, চন্দা তোর কিচ্ছু হবে না। চন্দা, চন্দা, চন্দা তোর কিচ্ছু হবে না। চন্দা, চন্দা, চন্দা তোর কিচ্ছু হবে না। চন্দা, চন্দা। চন্দা চোখ খোল। চন্দা, চন্দা। কুমার বাবু, আপনি ঠিক আছেন তো? কে করেছে ওর এই দুর্দশা? যেই করে থাকুক সে মানুষ নয়, রাক্ষস একটা। বিশাখা, চন্দার অবস্থা খুবই খারাপ। আমাদের তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কুমারবাবু দাঁড়ান। ক্ষমা করবেন কুমারবাবু, কিন্তু এই মেয়েটার গায়ে আপনি হাত লাগাতে পারেন না। কালো কুয়োতে নিখোঁজ হয়েছিল এ। বিষ কন্যাকে নিয়ে গেছিল হয়তো। এর শরীরে নীল চিহ্নগুলো দেখুন। চোট নয়, বিষ এগুলো। ওর শরীরে বিষ প্রবেশ করে গেছে। ও নিজেই এবার বিষকন্যা হয়ে উঠবে। ওকে আমরা গ্রামে থাকতে দেব না। আমরা থাকতে দেব না। এই গ্রামে কিছুতেই থাকতে দেব না। পাগল হয়ে গেছেন আপনারা সবাই। এই যে কাকা, একটু দেখো এই মেয়েটাকে। ওর কষ্ট, ওর যন্ত্রণা তোমরা দেখতে পাচ্ছ না? শুধু বিষ লোক, বিষ কন্যা আর বিষ দেখতে পাচ্ছ তোমরা, যাকে নিজের চোখে তোমরা কেউ দেখোইনি। এরকম আচরণ তো পশুও করে না, যেটা তোমরা করছো মানুষ হয়ে চন্দার সাথে। শ্যাম কাকু, তোমার রূপার বয়স তো ওর মতোই। যদি ওর সাথে এই সমস্ত ঘটতো তখনও তুমি এসবই বলতে। গ্রামের মঙ্গলের জন্য আমি ওকেও গ্রাম থেকে বের করে দিতাম। বের করে দিতাম। ঠিক আছে, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। গ্রাম আপনাদের, তার সুরক্ষার দায়িত্ব আপনাদের, কিন্তু মহল আমার। আর সেখানে কে থাকবে কে থাকবে না তার সিদ্ধান্ত আমি নেব। চন্দা আমাদের সাথে আমাদের মহলে থাকবে।
চলো বিশাখা। আচ্ছা। রাজকুমার এটা ঠিক করছেন না। ওনার এই সিদ্ধান্ত গ্রামবাসীদের বিপদে ফেলতে পারে। কিন্তু দিদি, ওর কষ্টের অনুভব শুধু তোমার হলো কেন? হ্যাঁ দিদি, ওর এই কষ্টটা আমরা কেন অনুভব করতে পারছি না? জানি না। দিদি, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক তো আছেই। আর এটা জানার একটা উপায় আছে আমার কাছে। এবার আমায় যে কোনোভাবে আমাদের শুভাকাঙ্ক্ষীকে এই চমৎকারী আয়নার মধ্যে আনতে হবে। আর যখনই ও মাটিকে স্পর্শ করবে, এই আয়না ওর হাতের রেখাটা আমাদের দেখাবে। আর আমার শক্তি দিয়ে আমি ওর হাতের ছাপ নিয়ে ওর হাতের রেখাগুলো দেখতে পাবো, যাতে এটা জানা যাবে যে দিদি আর ওই মেয়েটার কি সম্পর্ক। ঠিকই বলেছ তুমি ইচ্ছাবেলি। সম্পর্কের গভীরতা হাতের রেখাতেই বোঝা যায়। দেখা যাক এই মেয়েটার হাতের রেখায় কোন সম্পর্কের কথা লেখা আছে। সম্রাট, এর যদি একবার জ্ঞান ফিরে আসে তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। কিছুক্ষণের জন্য নিজের মুখ বন্ধ করবি। চন্দা, ডক্টর দেখুন, চন্দার জ্ঞান ফিরছে। চন্দা, চন্দা, ডক্টর দেখুন না কি হলো ওর। দেখুন, উনি গভীর শক পেয়েছেন, এই জন্য জ্ঞান হারিয়েছেন। আপাতত উনি কিছু বলার অবস্থাতে নেই। আচ্ছা, ও সুস্থ হয়ে যাবে তো? একটু সময় তো লাগবে, তবে সঠিক যত্ন পেলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি এবার তাহলে আসি রানীমা। যদি পরে প্রয়োজন পড়ে আমাকে আবার ডেকে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু দাদা, আমরা ওকে এখানে কেন নিয়ে এলাম? যদি গ্রামবাসীদের কথা সত্যি হয় তো? ও কাম অন সম্রাট, গ্রো আপ ম্যান। এত এডুকেটেড হয়ে তুই কি ধরনের কথা বলছিস? হ্যাঁ দাদা, এনিওয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি চন্দা এখানে ততদিন থাকবে যতদিন গ্রামবাসীদের বিশ্বাস না হচ্ছে যে ও ওদেরই একজন। ও কোনো বিষকন্যা নয়। আমার মনে হয় বিরাট যা বলেছে সেটাই করা উচিত। বিশাখা, তুমি একদম চিন্তা করো না, চন্দার এখানে খুব ভালো করে যত্ন করা হবে। ধন্যবাদ রানীমা। কুমারবাবু, আপনি চন্দার প্রাণ বাঁচিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কুলদীপ বাবু, চন্দার প্রাণ আমি না, বিশাখা বাঁচিয়েছে। আমাদের মধ্যে তো কেউই বিশাখার কথা বিশ্বাস করতে চায়নি,
কিন্তু বিশাখার পুরো বিশ্বাস ছিল যে চন্দা এখানেই কোথাও আছে, আর বিশাখার এই বিশ্বাসের জন্যই চন্দার প্রাণ বেঁচে গেছে। ধন্যবাদ। ব্লাডি হেল, এই কাজের মেয়ে বিশাখাটাকে সবাই বেশি প্যাম্পার করছে। বাট আই জাস্ট হ্যাভ টু মেক শিওর যে যাই করুক না কেন বিরাজের থেকে দূরে থাকলেই হলো। যা বলছি ভালো করে শোন, একটা রাস্তা বার করতে হবে। কেননা যদি চন্দা একবার মুখ খোলে তাহলে আমাদের দুজনের কাছে এই মহলের দরজা বন্ধ হয়ে যাবে। এই নাও, এটা হলো তোমার লাস্ট পেমেন্ট, আর এরপরে আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না। ঠিক আছে, চললাম। এই দাঁড়াও, এখন বাইরে অনেক গার্ডস রয়েছে, আমার সাথে এসো। আমি তোমার দক্ষিণ দ্বারের ওদিক দিয়ে বাইরে নিয়ে যাচ্ছি, এসো আমার সাথে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আজ আমার সাথে যা হয়েছে তা ঠিক সেরকমই ছিল যা আমি স্বপ্নে দেখতাম। কি ভাবছিস? বাবাকে আজকের বিষয়ে বলেই দিই। না, থাক, বলবো না। এমনি আমি যেন ভালো থাকি সেটা নিয়ে এত চিন্তায় থাকে, এসব জানতে পারলে আরো চিন্তা করবে। রাগ করেছিস বুঝি? কথা বলবি না? তোর বাবাকে ক্ষমা করে দে সোনা, আমি তোর কথাটা বিশ্বাস করিনি। বাবা, তোমাকে নিয়ে কোনো নালিশ নেই। আচ্ছা থাক না এসব কথা, চন্দাকে পেয়ে গেছি, আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমার জন্য এটুকুই যথেষ্ট। ব্যাস একটা বিষয়েই খারাপ লাগছে, যদি যদি আমি ওখানে আগে পৌঁছতে পারতাম তাহলে চন্দার এরকম অবস্থাই হতো না। কিন্তু কিন্তু আমিও তো সিন্ধুকে। সিন্ধুক? কোন সিন্ধুক? বাবা, ওই ওই সিন্ধু। তুমি এখনো সিন্ধুকে আটকে আছো? কুমারবাবু আপনি? অ্যাকচুয়ালি কুলদীপ বাবু, আজ আমি আমার দিদিমার একটা সিন্ধুক পেয়েছি। ইট ওয়াজ জ্যামড, আমি খুলতে পারছিলাম না। আমি খোলার চেষ্টা করছিলাম আর তারপর বিশাখাও আমাকে হেল্প করলো ওটা খুলতে, ওতেই একটু টাইম লেগে গেল। হ্যাঁ, ওই ওই সিন্ধুকটা খুলতেই অনেকটা সময় চলে গেছিল বাবা। কিন্তু আপনারা চন্দার কাছে পৌঁছলেন কিভাবে? আপনারা তো এই জায়গাটা তেমন ভাবে চেনেন না। আসলে ওই ওর ওর তুমি বলো না। হ্যাঁ, ওই আমরা চন্দার গয়না পেয়ে গিয়েছিলাম, তারপর ওই সেগুলোর সাহায্যেই দুজনে মিলে খুঁজে নিলাম ওকে। আর কিছুটা আমি জানতাম আর কিছুটা বিশাখা জানতো, তাই ম্যানেজ করে নিয়েছিলাম আমরা। আচ্ছা কুলদীপ বাবু, বাবা আপনাকে ডাকছিলেন। রাজা বাবু, বিশাখা আমি আসছি। বিশাখা, এগুলো এখানে চন্দার ওষুধ আছে। কুমারবাবু, আজকে আপনি আমার আর চন্দার দুজনের প্রাণ বাঁচিয়ে আমাদের যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার উপর বাবা যেন আরো চিন্তায় না পড়ে, তাই ওনাকেও মিথ্যে বললেন। তার জন্য থ্যাংক ইউ। আমিও যেন আপনাকে সাহায্য করার একটা সুযোগ পাই। বলতে পারতি না যে তুই খোলা আছিস? এবার তুই বন্ধ হয়ে যা।
এটা আবার কে? আরে দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছে কেন? কোথায় গেল মেয়েটা? এক্ষুনি তো এখানে ছিল। সুরেলি, ও আবার দক্ষিণ দুয়ারের মাটি স্পর্শ করেছে। ওর শব্দ পেয়েছি আমি। এ কি সেই মেয়েটাই নাকি অন্য কেউ? এটা আমরা জাদু আয়না দেখেই বুঝতে পেরে যাব। আমি এক্ষুনি আসছি। দিদি, এই নাও। আমার হাতটা আটকে গেল কি করে? কিচ্ছু বুঝতে পারছি না। আমার হাত মাটির সাথে আটকে গেল কি করে? এরকম মনে হচ্ছে কেন, যেন নিচ থেকে কেউ আমার হাত টানছে। তোমার হাতের রেখা থেকে জানতে পারবো যে তোমার আর আমার মধ্যে কিসের সম্পর্ক আছে। ভালোভাবে খুঁজতে যাওয়ার আগে দেখে নি দক্ষিণ দ্বারে সবকিছু ঠিক আছে কি নেই। এই মেয়েটা এখানে কি করছে? আমার হাত। একবারেই সমস্ত বিষ দিয়ে আমরা এই রাজগুরুকে শেষ কেন করে দিচ্ছি না? যখন তখন আমাদের কাজের ভেতরে চলে আসে। প্রতিবার কালো বিড়াল হয়ে আমাদের রাস্তা কাটে। এমন নয় যে যখন কোনো কালো বেড়াল রাস্তা কাটে তখন শুধু খারাপই হয়। ধন্যবাদ রাজগুরু, কিন্তু আপনি এটা কি করে করলেন? আগে তুমি এটা বলো যে তুমি এখানে করছিলেটা কি? আমার আদেশ পালন না করাটা তোমার দেখে অভ্যেসে পরিণত হয়ে গেছে। কেন এসেছো এই দক্ষিণ দ্বারের কাছে? রাজগুরু, আমি এখানে স্বেচ্ছায় আসিনি। আমি এখানে একজন মহিলাকে আসতে দেখলাম, তাই আমি তার পিছু নিই। আর যখন আমি এখানে এলাম তখন আমার পা মুচকে যায়, আমি পড়ে যাই আর হাতটা আটকে যায়। এই নিন। এটা আপনার কাছে কি করে?
তোমার কোনো ভুল হচ্ছে। আমি নিজের মাকে চিনতে ভুল কি করে করতে পারি রাজগুরু? আপনি আপনি এটা নিয়ে কোথায় যাচ্ছেন? দেখান আমাকে সেই ছবিটা। কখনো না। আমি একটা গোপনীয় আর রাজকার্য করতে যাচ্ছি, সেটাও মহলের সুরক্ষার জন্য। তাই এই ছবিটা সেই কার্য সম্পন্ন করার জন্যই আমার কাছে আছে। নিশ্চিন্ত থাকো, এটা তোমার মায়ের ছবি নয়।